শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর নাম শুনেছেন? তিনি একটা বক্তব্যে বলতেছিল, খুব শুনতেছিলাম, খুব মজা পাচ্ছিলাম। উনি বলতেছিল, আমাদের এই সাবকন্টিনেন্টে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকের একটা শেষ কথা আছে। কি কথা আছে বলেন তো? শেষ কথা কি কথা বলেন না কেন? কি কথা? শেষ কথা কি? এত মানিয়ে চললে সৌদি চলে যাও, গায়ে দেশে এত চলবে না। এটা হলো শেষ কথা। তারা যেন বলতে চায় যে আমাদের বাংলাদেশের জন্য যে আল্লাহ সেটাই ঠিক আছে, সৌদির আল্লাহকে এদিকে আনো কি কামে? এটা তারা বলতে চায়। তারা যেন বলতে চায় বাংলাদেশে থেকে আমার আল্লাহকে মানা যায় না, তোমরা সৌদি চলে যাও। আমরা যখন বলি মুসাফা 2 হাতে করার দরকার কি 1 হাতেই করেন, আল্লাহর নবীর সময় বিভিন্ন বিসি ছিল, বিভিন্ন দানা ছিল, তবুও তিনি আঙুলে তাসবিহ গণনা করেছেন, সেটাতেই আপনারা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন ছিল, হাফেজ ছিল, বহু হাফেজ ছিল, যা আপনাদের এলাকায় এখনো নাই। তিনি চাইলে কোরআন খতমের ফজিলতের ব্যাপারে, কোরআন খতম মিনিটে মিনিটে করলে কি নেকি, এইরকম বিষয়ে তিনি আলোচনা করতে পারতেন। এমন নবীর একটা হাদিস আমরা পাই নাই। এক বৈঠকে 10টা হাফেজ বসবে, এক একজন 3 পারা পড়বে, একসাথে যোগ করে বলবে এখন আমরা 30 পারা পড়লাম, আর এই 30 পারা পড়ার পরে ডেলিভারি দিলাম হলো অমকের নামে। তিনি বলেন নাই, তিনি বলেছে যেই লোকটা মান কারা আল কোরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তাহলে একটা পড়ে নাই, 10টা নেকি পেয়ে গেছে। ও আমার সাহাবীরা, মনে করো না তোমরা আলিফ লাম মিম মনে হয় একসাথে করে একটা হরফ। জি না, আলিফও আলাদা, লামও আলাদা, মিমও আলাদা, একসাথে বলার কারণে লোকটা 30টা নেকি পাইছে। অথচ আমি পড়লাম 3 পারা, আমার ভাই পড়লো 3 পারা, আমার অ্যাডভোকেট সাহেব পড়লো 3 পারা, এভাবে আমরা সবাই মিলে জমা করে কোন যুক্তিতে আমরা একটা সুই সুতা দিয়ে মিল করে বলি এটা 30 পারা হলো? নাউজুবিল্লাহ, এটা তো 3 পারা হয়েছে। যার যার 3 পারা তার তার হিসাব। এখন আমরা জমা করে যেমন 30 পারা ডেলিভারি দিয়ে দিচ্ছি মানুষের নামে, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া কিনা বলেন? অপবাদ দেওয়া কিনা? সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। এই কথাটাই আমরা কোনোদিন বুঝি নাই, সরাসরি মুশরিক এমন কেমন কথা। তখন আমরা দেখলাম এই জাতি এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে নাই। কি বোঝে নাই বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে নাই। এটা বোঝার আগে গায়ের কোটটা আমি একটু খুলি, কষ্ট হচ্ছে গরমে। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা কত বেশি, এইটা একটু আমার দিকে তাকান আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষ ব্যক্তি, জীবন চলে যাওয়া হয়ে যাচ্ছে, এমন ব্যক্তির সামনে যদি পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই যদি তার মুখের শেষ বাক্য হয় আপনার বলা দেখে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। অথচ এত সুন্দর কালেমাটা আমরা ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া বানাইছি। বোঝা যাচ্ছে? যদি ঘরের ভিতরে শুয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার শোনা যায়, বোঝা গেল মনে হয় ফকির আছে। অথচ এটা হলো গুনাহ মাপের অস্ত্র। পৃথিবীতে এর চাইতে দামি শব্দ আর নাই। এটা বললেই 40 বছরের মূর্তি পূজার গুনাহ মাফ হয়ে যায়। এটা বললেই লোকটার অতীতের গুনাহ ক্ষমা হয়ে যায়। এটা বললেই মুমূর্ষ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ বাক্য হলে জান্নাতে দিয়ে দেবে। এটা বললেই আসমান জমিনের সব কিছুর উপরে নেকি হয়ে গেছে। এটা বললেই সে জান্নাতে চলে যাবে, এরকম হাদিস নাই। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে নাই। এইটা আমি রাজবাড়ির মানুষকে খুব দ্রুত বোঝাতে পারবো, কারণ আমার বাড়ি পাবনা, আমাদের ভাষা খুবই কাছাকাছি, সহজে বুঝতে পারবো। সেটা কি? রাজবাড়িতে ছেলের বাড়ি, পাবনাতে মেয়ের বাড়ি, দুইজনের বিবাহ মজলিসে এইরকম কথাবার্তাই সবসময় হয়ে থাকে। মা, স্বামীর মাথা ব্যথালে তেল দিয়ে দেবে তো? তখন মেয়ে বলবে যে হ্যাঁ দেবো। এটা বলে নাকি? তুমি যে বাড়িতে যাচ্ছ সেই বাড়িতে উঠান হলো 3 বিঘা, তুমি প্রতিদিন উঠান ঝাড়ু দিবে, তখন বলে হ্যাঁ দেবো, তাই না? বছর যেতে না যেতে একটা বাচ্চা নিবে, মা পারবে? এ কথা বলে না? মানুষ যে ধারণার উপরে কথা বলে তার প্রমাণ। একজন ভাই বলতেছে কই, এটা তো বলে না। এটা বলে? কেউ কি বলে তোমার শাশুড়ির সাথে অসদাচরণ করে না মা, তুমি স্বীকার করার পর আমরা সিগনেচার করব কাজী, এরকম বলছে দেখছেন নাকি? খালি কি কয়, অমুকের ছেলে অমুকের সহিত তোমার দেয়া এত টাকা দেনমোহর ধার্য করা হয়েছে, বলো আলহামদুলিল্লাহ অথবা কবুল। ঠিক কিনা? এ কথা বলে কিনা?
যদিও মেয়ের কাছে এগুলো বলার দরকার না, মেয়ের সাথে বিয়ের ব্যাপারে কোনো কথাই নাই, তার বাপ বুঝবে, তার সাথে তার বাপের সাথে আলোচনা হয়ে আসবে, বাপ তার পক্ষ থেকে এসে বলবে আমার কন্যাকে আপনার হাতে তুলে দিচ্ছে, ডাইরেক্ট মুখ দিয়ে বলবে, তখন বিয়ে হবে। তাও যা করতেছেন অন্যায় তো হচ্ছে। আমার প্রশ্ন, মেয়েকে একবারও কিন্তু মুখ দিয়ে বলেন নাই যে স্বামীর খেদমত করতে হবে, একসাথে ঘুমাতে হবে, পেটে বাচ্চা নিতে হবে, এমন কোনো কথা এগ্রিমেন্টে চুক্তি ছাড়াই কিন্তু মেয়েটার বিয়ে হয়ে গেছে, হয় নাই? এখন যদি বাড়িতে গিয়ে যদি মেয়ে বলে আমার বিছানা আলাদা চাই, কারণ একই সঙ্গে একটা অপরিচিত মানুষের সঙ্গে থাকতে হবে, এমন কোনো কথা আলোচনা আসে নাই, এর কোনো দলিলও নাই, দেখাও নাই, কি হবে বলেন? এখন আছে? স্বামীকে যদি বলে যে আপনার বাচ্চা আমার পেটে নিতে হবে, এমন কোন এগ্রিমেন্ট আমি সাইন করি নাই, আমাকে শুধু বলছিল বলো কবুল, আমি কবুল বলে ফেলছি, এ কথা যদি বলে, এ কথার কোনো যুক্তি আছে? ওই যে মেয়ে হাসছিল একটু, বিয়ের কথা আলোচনা হওয়ার পর একবার বলছিল যে আলহামদুলিল্লাহ, অথবা প্রতিবাদ করছিল না, নীরব ছিল। এই নীরব থাকার ভিতরেই স্বামীর খেদমত আছে, এই শুধু নীরব থাকার ভিতরেই স্বামীর মাথায় তেল দেওয়া আছে, এই নীরব থাকার ভিতরেই স্বামীকে আত্মতৃপ্তি দেওয়ার ব্যাপার আছে, এই নীরব থাকার কারণেই বাচ্চা পেটে নেওয়া আছে, এই নীরব থাকার কারণেই সারাটা জীবন স্বামীর ভালো আদেশগুলো মেনে নেওয়া ফরজ হয়ে গেছে, অথচ এগুলো কোনো চুক্তিবদ্ধ ছিল না। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু কোনো বাক্য না, এটা আলটিমেট প্যাকেজ। এটা এমন একটা বাক্য, যেই বাক্যের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হালাল আছে, হারাম আছে, বর্জন, প্রত্যেকটা ভালো কাজের আদেশ, প্রত্যেক ভালো কাজ মেনে নেওয়া আর মন্দ কাজ থেকে বেঁচে থাকার কথা পুরা এক বাক্যে, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কয়জন বোঝে? এখন আপনি মুখ দিয়ে আমাকে বলেন। এখন আমি যদি আপনাকে বলি, যারা কবরে সেজদা দেয়, কবরের সাথে যাদের সম্পর্ক, তারা যতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, এতবার আপনি কোরআনও পড়েন নাই। মিথ্যা না সত্য? আপনি সারা দিন কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন বলেন তো দেখি? আর যে কোনো বিদআতপন্থী পীর ফকিরের মুরিদ যারা, তারা সর্বনিম্ন 2000 বার পড়ে, সকালে 1000 বার আর মাগরিবের পরে 1000 বার। আবার লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার তো গেল, ভাগ করতে করতে হু 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 পর্যন্ত তারা আরো 2000 বার পড়ে। এখন আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়ার জিনিস না বোঝার জিনিস? বুঝে পড়ার জিনিস। এবার আপনি দেখেন,